বিশ্ব ফুটবলের সবচেয়ে ভয়ঙ্কর স্ট্রাইকারদের একজন আর্লিং ব্রাউট হল্যান্ড। 6 ফুট 5 ইঞ্চি উচ্চতা আর প্রায় 94 কেজি ওজনের এই বিশালদেহী ফুটবলার মাঠে যেন একটি মানব ট্যাঙ্ক। কেউ তাকে বলে গোল মেশিন, কেউ বলে রোবট, আবার অনেকের কাছে আর্লিং হল্যান্ড যেন মানুষের ছদ্মবেশে নেমে আসা এক জিন। কারণ সাধারণ একজন ফুটবলার যেখানে একটি গোল করতে হিমশিম খান, সেখানে হল্যান্ডের কাছে গোল করা প্রতিদিনের অভ্যাস। অনেকেই ভাবেন এত শক্তি, এত গতি আর এত বিস্ফোরক ফিনিশিং এর রহস্য কি? এর উত্তর শুরু হয় তার ডাইনিং টেবিল থেকে। হল্যান্ডের খাদ্য তালিকায় সবচেয়ে চমকপ্রদ অংশ হল তিনি নিয়মিত গরুর কলিজা ও হৃৎপিণ্ড খান। ডকুমেন্টারি হল্যান্ড দ্য বিগ ডিসিশনে কসাইয়ের দোকান থেকে কেনা কলিজা আর হৃৎপিণ্ডর একটি ব্যাগ দেখিয়ে তিনি বলেন অন্যরা এসব খায় না, কিন্তু তিনি নিজের শরীরের যত্নের দিকে বেশি মনোযোগী। তার মতে খাবারের গুণগত মান আর তা কতটা স্থানীয় উৎস থেকে এসেছে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিদিন প্রায় 6000 ক্যালোরি গ্রহণ করেন এই নরওয়েজিয়ান তারকা, যা সাধারণ মানুষের চাহিদার প্রায় দ্বিগুণ। এই বিপুল ক্যালোরির উৎস কোনো প্রসেসড প্রোটিন পাউডার বা সাপ্লিমেন্ট নয়, বরং ডিম, কাঁচা দুধ, লাল মাংস, বিভিন্ন অঙ্গ মাংস, সামুদ্রিক মাছ এবং মধু দিয়ে গড়া একটি প্রাকৃতিক খাদ্যের তালিকা। রাতের খাবারে সাধারণত থাকে বড় ধরনের রেড মিট, রিব আই বা টমাহক স্টেক, এর পাশাপাশি কলিজা, হৃৎপিণ্ড, কাঁচা দুধ ও মধু। মজার তথ্য হলো ম্যাচের আগে তার বাবা নিজ হাতে রান্না করেন লাসাগনা। এই পারিবারিক রীতি এতটাই নিয়মিত যে ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা রসিকতা করে বলেছেন হল্যান্ডের বাবাকেই ক্লাবের শেফ বানিয়ে দেওয়া উচিত। হল্যান্ড ঘুমানোর 3 ঘন্টা আগে থেকে বিশেষ ব্লু লাইট ব্লকিং চশমা পরেন, যাতে মোবাইল, ল্যাপটপ বা টিভির নীল আলো তার মস্তিষ্কের স্বাভাবিক ঘুম চক্রে কোনো প্রভাব না ফেলে। শোবার ঘরে কোনো ইলেকট্রনিক ডিভাইস বা ওয়াইফাই সিগন্যাল রাখেন না, যাতে সম্পূর্ণ প্রাকৃতিক ও নিরিবিলি পরিবেশ তৈরি হয়। ঘরটাকে ঠান্ডা ও অন্ধকার রাখার চেষ্টা করেন, যা গভীর ঘুমের জন্য আদর্শ পরিবেশ তৈরি করে। এই প্রতিটি অভ্যাস একসঙ্গে মিলে তৈরি হয় এক পরিপূর্ণ রিকভারি সিস্টেম, যা তাকে সপ্তাহে একাধিক ম্যাচ খেলার পরেও শারীরিকভাবে তরতাজা রাখতে সহায়তা করে। তার সবচেয়ে বড় অস্ত্র হলো তার মস্তিষ্ক। পুরো ম্যাচে তাকে অনেক সময় হাঁটতে দেখা যায়, কিন্তু তিনি আসলে বিশ্রাম নিচ্ছেন না। তিনি প্রতিপক্ষের ডিফেন্ডারের অবস্থান, ফাঁকা জায়গা, বল কোথায় পড়তে পারে সবকিছু পর্যবেক্ষণ করছেন, আর সুযোগ পেলেই বজ্রপাতের মতো দৌড়ে গিয়ে ম্যাচের ভাগ্য বদলে দিচ্ছেন। ম্যাচ শেষে ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার বলেন, আমি যদি 1-2 সুযোগ পাই, বেশিরভাগ সময় সেগুলো গোলে পরিণত হয়। কিভাবে এটা করি আমি নিজেও জানি না, তবে এমনটাই হয়। আসল বিষয় হলো শেষ পর্যন্ত মনোযোগ ধরে রাখা। আমি নিজেকে বলি সুযোগটা আসবেই আসবে। 2026 বিশ্বকাপে নরওয়ের হয়ে খেলতে নেমেও তার যেন কঠিন জীবনযাপনের সুফলটা একেবারেই স্পষ্ট। জাতীয় দলের হয়ে 54 ম্যাচে 62 গোল করা এই তারকা বাছাই পর্বের সব ম্যাচেই গোল করেছেন এবং মূল আসরেও প্রতি ম্যাচেই জালের ঠিকানা খুঁজে পেয়েছেন। এ কারণেই ফুটবল বিশ্বে অনেকে মজা করে বলেন হল্যান্ড মানুষ না, তাকে যেন ল্যাবরেটরিতে তৈরি করা হয়েছে। আসলে তার সাফল্যের রহস্য কোনো জাদু নয়, অসাধারণ জিনগত সক্ষমতার সঙ্গে যুক্ত করেছে কঠোর শৃঙ্খলা, বৈজ্ঞানিক খাদ্যাভ্যাস, উন্নত ঘুম, নিয়মিত পুনরুদ্ধার প্রক্রিয়া এবং নিরলস অনুশীলন। এ কারণে আর্লিং হল্যান্ডকে দেখে অনেকের মনে হয় তিনি শুধু একজন স্ট্রাইকার নন, বরং ফুটবল মাঠে নেমে আসা এক অপ্রতিরোধ্য শক্তি।